বাচ্চাটা আপনার ফুটার 2 দিন পরে মারা যায়। দেখেন শুকায় একবার কাঠ হয়ে গেছে, আর যে পরিমাণে গরম। আর এই বাচ্চাটা ফুটানোর পরে এই বাচ্চাটা মারা যায়। এই বাচ্চা মারা গেছে আপনার সকালবেলা, ঠিক আছে। দেখছেন 2টা মাসুম বাচ্চা। তো ভাই কি আর করার, দেখা যায় আমাকে, না দেখা গেলে বলবেন কমেন্টস করে, ঠিক আছে। তো আজান দিতেছে, চলেন 2টাকে কবর দিয়ে দিতে হবে, কারণ এগুলো তো আর রাখা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই খারাপ বলতে গেলে, আমার ছাদে আপনার পার্ট সিক্সটে একটা একজোড়া কবুতর ধরেছিলাম আমি, আপনারা ভিডিও পেয়েছিলেন। তো সেই কবুতর 2টাকে ছেড়েও দিয়েছিলাম। তো সেই কবুতরটা ছেড়ে দেওয়ার পরে যায়নি, আমার বাসায় থেকে যাওয়ার পরে তো পেয়ার করে একটা বাচ্চা ফার্স্টে করে, তো সেই বাচ্চা ভিডিওটা দিতে পারে না, বাচ্চাটা মারা যায়। এরপরে ওরা আবার ব্রিডিং করে আবার এক জোড়া ডিম দেয়। ডিম দেওয়ার পরে তো গত কয়েকদিন আগে আমার সেই নর কবুতরটা কোথায় যেন হারিয়ে যায় না, কি হয় আমি ঠিক বুঝতে পারি না, ঠিক আছে। কারণ ভাই ঈদের পরে কাজে আবার নতুন করে জয়েন করি, কারণে মনে করেন যে এখন আসলে কি বলবো, তো সেই কারণে মনে করেন যে কবুতরগুলোকে একটু সময় একটু কম দিতে পারতেছি। এর মাঝে কি হয়েছে জানি না, আপনার মাদি কবুতরটা ডিমগুলোকে মেবি মনে ফুটিয়েছে। ফুটানোর পরে আসলে আমার কপাল খারাপ, একটা বাচ্চা টিকে নেই। একদিন পর 2টা বাচ্চা মারা গেছে। ছোট মাসুম বাচ্চাগুলা, জানি না ভাই নর কবুতরটা কি হয়েছে, আল্লাহ ভালো জানে, ঠিক আছে। তো চলেন, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, একটু পর আজান দিয়ে দিবে। চলেন আপনাদের বাচ্চা 2টা দেখাই, তারপর তাদেরকে কবর দিয়ে দিতে হবে। আর এরপর একটু দেরি করলে এমনিতে যেই চেহারা যে কালার ডার্ক চকলেট ছিল, এখন একটু আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, ঠিক আছে, হালকা পাতলা। এর ভিতরে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালানো, না হলে তো আমাকে খুঁজেই পাবেন না, ঠিক আছে। চলেন আর বেশি কথা না বাড়াই, আর আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থোতমার বেশি দেখার দরকার নেই, মূল ভিডিওতে চলে যাই। মাদি কবুতরটা বের হয়ে গেছে, ঠিক আছে, এই যে দেখেন। এই আবার এই নটটার সাথে আজকে আবার পেয়ার নিছে, আমার গোল্লা কবুতরটার সাথে মাদি কবুতরটা আসলে পেয়ার নিছে। এই দেখেন মাদি কবুতরটা, ও আবার মাদি কবুতরটা আবার ক্যামেরা পছন্দ করে না, এত পরিমাণ দুষ্টু যে ও ক্যামেরাতে আসতে চায় না, ঠিক আছে। দেখছেন ও আর কি তা দিয়ে 2টা বাচ্চা ফুটিয়েছিল। এই যে ভিডিও নিয়ে ঢুকলাম পিছন দিয়ে, দেখেন কি অবস্থাটা হয়েছে। এই বাচ্চাটা আপনার ফুটার 2 দিন পরে মারা যায়। দেখেন শুকায় একবার কাঠ হয়ে গেছে, আর যে পরিমাণে গরম। আর এই বাচ্চাটা ফুটানোর পরে এই বাচ্চাটা মারা যায়। এই বাচ্চা মারা গেছে আপনার সকালবেলা, ঠিক আছে। দেখছেন 2টা মাসুম বাচ্চা। তো ভাই কি আর করার, দেখা যায় আমাকে, না দেখা গেলে বলবেন কমেন্টস করে, ঠিক আছে। তো আজান দিতেছে, চলেন 2টাকে কবর দিয়ে দিতে হবে, কারণ এগুলো তো আর রাখা যাবে না, আর রাখার জিনিস না। বাইরে বের হয়ে যাই। তো এবার বাইরে বের হয়ে গেলাম, ঠিক আছে। আর বাচ্চা 2টাকে আরে দিতে নিচ্ছি। তো আজান হচ্ছে, ঠিক আছে। একটু পরে আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি, আজানটা শেষ হলে। সে বন্ধু সবাই ভিডিওটার সাথে থাকুন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার কবুতর বাকি এসব মেম্বারদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। তো সে বন্ধু সবাই অপেক্ষা করবেন। তো এভরিওয়ান সবাই একটু ক্ষমা করবেন আমাকে, কারণ আজান হচ্ছে তারপরে ভিডিওটা করতেছি।
কারণ ভাই অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, তারপর আর দেখাইতে পারবো না অন্ধকার হলে। আর আমার ফোনও বেশি একটা চার্জ নেই, আর আমার ক্যামেরা যেই ভিডিওর কোয়ালিটি মাশাল্লাহ। তো এই যে শেষবারের মতো দেখে নেন বাচ্চা দুইটাকে। বাচ্চাটা হবে যদি বাবাটা থাকতো তাহলে বাচ্চা দুইটাই, নটটা থাকলে দুইটা বাচ্চাই আজকে টিকে যেত আলহামদুলিল্লাহ। তো কি আর করার, লাখ খারাপ, ঠিক আছে, কিচ্ছু করার নেই। তো ওদেরকে এখন কবরে শোয়াই দিব। তো থেকে শোয়াই দিলাম। ভালো থেকো বন্ধু, এই পার ছয় পাড়া জীবন বেশি সুন্দর। ভাই কবর কবর দিয়ে দিলাম ওদেরকে। তো এভরিওয়ান, ওদের দুজনকে কবর দিয়ে দিলাম, আর আজানটাও শেষ হয়ে গেছে। তো কি আর করার, কবুতর অ্যানিম্যাল সেক্টর ভাই এইসব জিনিস খুবই স্বাভাবিক, খুবই কষ্টদায়ক, ঠিক আছে। কারণ ভাই আমরা একটা জিনিস এতদিন ধরে লালন পালন করে পুষে যখন ডিম দেয় খুবই খুশি লাগে, যখন বাচ্চা ওঠে আরও বেশি খুশি লাগে। এরপর যদি সেই বেবিগুলো মারা যায় তখন আর খুশিটা থাকে না। তো কি আর বলবো, কিছু বলার নেই, এতটুকু বলার। আমার বাকি সব কবুতর, হাঁস মুরগি, খরগোশ, গুগো পাখি সবগুলোর সময় সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর যে পরিমাণে অন্ধকার হয়েছে আমাকে দেখা যায় কি না বলবেন প্লিজ, ঠিক আছে। দেখা না গেলেও বলবেন, দেখা গেলেও বলবেন, দেখা না গেলেও বলবেন, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই ভিডিওটা এখানে শেষ করতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।